ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এভাবে অনেক আয়াত রয়েছে আল্লাহর জিকিরের ব্যাপারে। সকাল সন্ধ্যা বলেন, দাঁড়ানো অবস্থায় বলেন, বসা অবস্থায় বলেন, শোয়া অবস্থায় বলেন, যে কোনো অবস্থাতে আপনি আল্লাহকে কি করতে পারেন? স্মরণ, জিকির করতে পারেন। তখন দেখা যাবে আপনার সবকিছু ইবাদতে পরিণত হবে। যেমন খাইতে বসছেন, খাওয়ার দোয়া আছে না নাই? খাওয়ার দোয়া খাচ্ছেন, যখন আল্লাহ স্মরণ করে দোয়া পরে খাইলেন, খাওয়াটাও আপনার কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। ঘুমাচ্ছেন, ঘুমানোর জন্য যাচ্ছেন, ঘুমেরও দোয়া আছে না নাই? আল্লাহকে স্মরণ করলেন, ঘুমটাও আল্লাহ দরবার আপনার ইবাদত হয়ে গেল। এইভাবে আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে দুনিয়াবি কার্যক্রমে গেলেন, দান্দায় গেলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন। এরপরে এসে যখন জোহরের সময় জোহরের নামাজ আদায় করলেন, মাঝখানে যা করেছেন হালাল পন্থা, এটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে রেকর্ড হয়ে গেল। এইভাবে জোহর থেকে আসরের পর্যন্ত যা করলেন, আসরের নামাজ আদায় করলেন, এটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। মোদ্দা কথা হলো, আপনি কাজে কারবারে, ওটা বসায়, চলা ফেরায়, লেনে দেনে, কাজে কারবারে সব সময় আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহকে যদি স্মরণ করেন, আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাকেও স্মরণ করবো। ফাযকুরুনি আযকুরকুম। আমরা আল্লাহর হুকুম মান্য করে, আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ মান্য করে যদি চলি এবং শ্বাসে নিঃশ্বাসে সদা সর্বদা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহর স্মরণের জন্য বিশেষ সময়েরও প্রয়োজন। অবসর সময় লাগবে, লম্বা সময় দিতে হবে, খাস কর্মচারে বসতে হবে, আপনাকে এই জিকিরের জন্য খাটনি করতে হবে, এরকম কোনো বিষয় নাই। তাই আল্লাহর জিকির এটাই হলো বান্দার আত্মার প্রশান্তি লাভের একটা ব্যবস্থা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ ফরমাচ্ছেন, সাবধান, খবরদার, জেনে রাখো আমি আল্লাহর জিকিরে হলো অন্তরের ইতমিনান, শান্তি লাভের একটা ব্যবস্থা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেননা বান্দার তলব আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আল্লাহর আরশ ও বান্দার তলব, এটা রূহানি জগতের, এটার গেজা, এটার খাদ্য এই জগতের লাগে। আমরা দুনিয়ার মধ্যে যেগুলো খাই, এগুলোর দ্বারা আমাদের অন্তর, তলব, আত্মা শান্তি লাভ করে না। এগুলোর দ্বারা শরীর, বডি, আমাদের জিসিম বলিষ্ঠ হয়, কিন্তু কলব বলিষ্ঠর জন্য লাগবে কি? কলবের খাদ্য, সেটা হলো আল্লাহর জিকির। রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সদা সর্বদা শ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করার, আল্লাহর ইয়াদ করার তৌফিক দান করুক।